নমস্কার, দেখছেন MX5। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি জয়ন্ত শুরু করছি সার্চলাইট। সার্চলাইট কি? আমরা আমাদের এই সার্চলাইটের মধ্যে দিয়ে চেষ্টা করি সমাজের সেই অন্ধকারে আলো ফেলার যেখানে কেউ পৌঁছতে পারে না। অবশ্যই আমরা আমাদের এই সার্চলাইটের মধ্যে দিয়ে আপনাদেরকে সজাগ রাখতে চাই, আপনাদেরকে সচেতন করতে চাই, কারণ আমাদের এই সমাজের বুকে এমন কিছু ঘটনা ঘটে যায় সেটা প্রতি মুহূর্তে আমাদেরকে, আমাদের এই সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, কোথাও একটা খোকলা করে দিচ্ছে। আমরা যে সেখান থেকে বেরিয়ে আসতে এবং অবশ্যই আপনাদেরকে ভালো রাখতে, এবং সেই কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। বিগত দিনে আমরা যে ধরনের ঘটনার আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা এটুকু বিশ্বাস করি আমরা যথাযথভাবে আপনাদেরকে কিছুটা হলেও সজাগ করতে পেরেছি এবং আপনারাও যথেষ্ট সচেতন হয়েছেন। ঠিক সেভাবেই আজকেও কিন্তু একটা গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরবো। না, বোধহয় একটু ভুল বললাম, গল্প তো নয়, একটা সত্যি কথা, একটা সত্যি ঘটনা, যেটা বর্তমানে আমাদের এই শহরে, আমাদের এই সমাজে, আমাদের এই রাজ্যে হয়ে চলেছে। বর্তমানে আমরা প্রত্যেকেই জানি বাংলা সিনেমার সত্যি উন্নতি হয়েছে, কিন্তু বাংলা সিনেমার পেছনে আরো কত কিছু হয়। এই যে সিনেমা রিলিজ করলো, আমরা প্রত্যেকে হলে যাই, সানন্দে সিনেমাটা উপভোগ করি, কিন্তু সেই হলে আর কিছু হয় কি? কেন আজকে আমরা এটা নিয়ে কথা বলছি? সত্যি বাংলা সিনেমা নিয়ে আমাদের কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু অভিযোগ রয়েছে সেই সিনেমাগুলো যেখানে দেখানো হয়, অর্থাৎ সেই হলগুলোকে। বক্স অফিস, বক্স অফিস মানে আমরা কি বুঝি? একটা কাঠের পার্টিশন, একটা কাঠের র্যাক, এবং সেখানে সেই অন্ধকার ঘর, এক কথা ঘরই বলবো আমরা, এই কারণেই বলবো কারণ সেখানে সেই মুহূর্তে শুধু দুটি মাথা, অন্য কেউ নয়। এবং সেখানে কিছু অধিক পয়সার জন্য যা যে হল মালিকগুলি সেই ঘরগুলোকে দিয়ে দেয় 2 থেকে আড়াই ঘন্টার জন্য এবং যথাযথ ব্যবহার করবার জন্য। কিন্তু কিভাবে ব্যবহার হচ্ছে, তার সঠিক ব্যবহার কি আদৌ হচ্ছে? কি কারণে সার্চলাইটের ক্যামেরা সেখানে পৌঁছলো? কেন আমরা আজকে আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরার চেষ্টা করছি? অবশ্যই জানতে ইচ্ছে করছে, তো আমাদেরও জানতে ইচ্ছে করছে, সেই জন্যই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন কেন আজকে সার্চলাইটের ক্যামেরা সেখানে পৌঁছে গেল। দেখুন, আমরা দেখব। শনিবার দুপুর 12টা, ঘড়ির কাঁটা দৌড়চ্ছে বেলা শেষ করার তাগিদে। সোদপুর সিনেমা হল পর্দার সামনে থেকে একে একে কলেজের ছেলেমেয়েরা কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে ব্যাগে ঢোকাতে শুরু করেছে। ঘড়িতে সময় তখন দুপুর 12:30। দর্শক বলতে সবাই কাপল, মানে কলেজে পাঠরত যুবক যুবতী ও আর কিছু মধ্যবয়স্কা। সার্চলাইটের প্রতিনিধিরা যখন দর্শক সেজে সিনেমা হলের ভেতরে প্রবেশ করলেন, তখন তাদের গোপন ক্যামেরায় উঠে এলো অশালীন অশোভন দৃশ্য। লাইনে 2 জন পুরুষ দেখেই প্রবেশের মুখেই আটকে দেওয়া হলো। শুনতে হলো, কেন কেটেছেন এই টিকিট? ওটা বক্স আসনের টিকিট, আপনারা ব্যালকনিতে বসুন, নচেত বাইরে চলে যান। আর সার্চলাইটের প্রতিনিধিদের ছন্দপতন হয়ে ব্যালকনিতে বসতে হলো। আর গোপন ক্যামেরার নজরদারিতে ধরা পড়ল অশালীন অপরিস্থিতিকর অবস্থার ছবি। প্রবেশ করলাম ব্যালকনিতে। সামনের রো যেমন হয় আর 5টা সিনেমা হলের মতো, কিন্তু ওপরের দিকটা পুরোটাই ঘেরা। সামনে দরজা, সবকটা টুইন সেট। যারা বাইরে কোল্ড ড্রিঙ্কস আর চিপস কিনছিল সেই সব কাপেলেরা বসে আছে। 2টো টুইন সেটের পাশে প্লাইউড বা কাঠের পার্টিশন দেওয়া। একসাথে বসলে পাশের যুবক যুবতীর মাথা দেখা যাবে, বাকিটা কমপ্লিট প্রাইভেসি। সিনেমা তখনও শুরু হয়নি। হালকা লাইটের আবছায় লাউড স্পিকারে গান চলছে। নিভল হলের আলো। ঘুটঘুটে অন্ধকারে সিনেমা হলের পেছনের দৃশ্য উঠে এলো। অন্ধকারে 2 মাথা এক হয়ে যাওয়ার অশালীন ছবি। সিনেমা চলছে সিনেমার মতো, কেউ দেখছে না একটাও সিন। টুইন সিটের যুবক যুবতীরা ছাড়া কেউ নেই এই সিনেমা হলগুলিতে। লাইটম্যানের ঝিমুনিতে 250 টাকায় হালকা এসির দাপটে মফস্বল শহরতলির নতুন প্রজন্মের কমপ্লিট প্রাইভেসি। এক কথায় বাংলা ছবির নতুন অধ্যায়ের জগৎ। যে তথ্য, যে ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এরপরে একটা প্রশ্ন আপনাদের মনে বারবার হয়তো উঠে আসছে, কেন আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে এই সার্চলাইটের ক্যামেরা ওখানে গিয়ে পৌঁছলো? কেন আমরা এই জিনিসটাকেই এত বেশি করে দেখানোর চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি? অবশ্যই দেখাবো। আর আরো একটা প্রশ্ন, কোথায় প্রশাসনের ভূমিকা? প্রশাসন ঠিক কি করছে? কেন তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না? সেটা দেখাবো। তবে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবে না, সঙ্গে রাখুন, দেখতে থাকুন সার্চলাইট। পুরোপুরি নিভৃত প্রশাসনের চোখে ধুলো দিয়ে
এক কথায় গেস্ট হাউসের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বক্স আসনগুলিকে। কিন্তু সেখানে প্রশাসন কেন চুপচাপ? প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? আমাদের প্রশ্নটা কিন্তু সেখানেই ছিল। একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই, হয়তো আপনাদের মনে পড়ছে আমাদের এই ঘটনাগুলো দেখানোর পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পূজা সিনেমা হলের কথা মনে পড়ছে তো? হ্যাঁ, সেই ঘটনার পর আমরা দেখেছিলাম সতর্ক করে দেওয়া হয়েছিল হল মালিকগুলিকে, কিন্তু তারপরেও রমরমিয়ে চলছে এই বক্স শাসনের এই কার্যকলাপ। তবুও ব্যবস্থা কিছুই হচ্ছে না। যদিও সবাই নয়, বেশ কিছু হল মালিক যারা রয়েছেন তারা কিন্তু প্রশাসনের সব আইন মেনে তাদের হলগুলোকে পরিচালনা করছেন, কিন্তু আদতে কোনো লাভ হচ্ছে কি? আমরা যেটা দেখতে পাচ্ছি, স্কুল কলেজের পড়ুয়ারা বাথরুমে অর্থাৎ হলের বাথরুমে গিয়ে তাদের ইউনিফর্মটা পাল্টে নিচ্ছে। হতে পারে আপনার কাছে এটা সহজলভ্য, কিন্তু একবার ভেবে দেখেছেন আখিরে এই তরুণ তরুণীর ভবিষ্যৎ কতখানি অবক্ষয়ের পথে যাচ্ছে? এবার বোধহয় ভাববার সময় এসছে, একবার ভেবে দেখুন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল টলিউড অর্থাৎ বাংলা সিনেমায় নতুন কনসেপ্ট শুরু হয়েছে, কিন্তু এই কনসেপ্ট নতুন প্রজন্মকে অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়ার বক্স আসন বা বক্স সিটের কনসেপ্ট। তবে বিভিন্ন জায়গায় এই আসনের ভিন্ন নাম। কোনো হলে কাপল সিট, কোথাও টুইন সিট, কোথাও আরাম আয়েশের বন্দোবস্ত অর্থাৎ সোফা সেট। এমনিতে ব্যালকনি টিকিটের দাম 40 টাকা, সেখানে বাংলা সিনেমার নতুন জগতের আসনের দাম কোথাও 150 টাকা, কোথাও 180 টাকা। কিন্তু জেলা হলগুলো টিকে আছে বক্স আসনের সাফল্যের ওপরে। যেসব সিনেমা হলে বক্স আসন আছে তার টিকিটের চাহিদা মারাত্মক। আমরা গোপনভাবে জানতে পেরেছি কোনো কোনো সিনেমা হলে টলিউড অর্থাৎ বাংলা সিনেমার নতুন জগতে প্রবেশের বক্স আসনের অধ্যায়ের এক চিত্র। বনগা বন্যশ্রী, ব্যারাকপুর অমলা, বারাসাত লালি, সোদপুর পদ্মা, রানাঘাট টকিজ, সুরেন্দ্র, মহিষাদল গীতা, পশ্চিম মেদিনীপুর পূজা, কৃষ্ণনগর সঙ্গীতা। আর এই সব নিভৃত বক্সের দরুন মফস্বল শহরতলিতে বক্স আসনের মাহাত্ম্য এতটাই বেড়ে গিয়েছে যে প্রায় এক কথায় প্রস্টিটিউশন সেন্টারে পরিণত হয়ে মেতে উঠছে ব্যবসায়। মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পূজা সিনেমা হলের দিকে নজর দিলেই দেখা যায় এই হলের মালিককে বাংলা ইন্ডাস্ট্রির সবাই ঠাকুরমশাই বলে চেনেন। আর এই ঠাকুরমশাইরই হলে 2014 সালের শুরুতেই একজন যুবক একটি মেয়ের সঙ্গে বক্স আসনের টিকিট কেটে সিনেমা হলে প্রবেশ করিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে কোনো এক মায়ের কোল খালি হয়, কিন্তু মেয়েটি মৃত্যুশয্যায় বক্স আসনের কীর্তি পুলিশ প্রশাসনকে জানায়। তার পরিণতি হলো সিনেমা হল আজ বন্ধ। এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আমরা ঠিক কোন ঘটনা কোন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ঠিক তাই, আপনারা যেটা বুঝেছেন সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। কারণ কোথাও একটা আমাদের ক্যামেরা যে দৃশ্য যে চিত্র ধরা পড়েছে সেখানে আমরা মনে করছি এটা আমাদের সুস্থ সমাজের কাছে একটা দুরারোগ্য। এই ব্যাধির থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে, কিন্তু কিভাবে মুক্ত করতে হবে সেটা তো পরের বিষয়। কিন্তু কিভাবে চলছে, কোথায় কোথায় চলছে এই বক্স অফিসের বক্স আসনের রমরমা, সেটা আমাদের মনে হয় আপনাদের জানা কর্তব্য। এবং হয়তো আপনি জানলে আপনার বাড়ির কোনো শিশু বা আপনার পরিচিত কেউ হয়তো সেখানে গিয়ে তার এই জায়গায় এইভাবে উন্মত্ত হয়ে পড়বে না। এবং তাদের কাছে এই সমাজের এই বার্তাটা পৌঁছানো আমাদের মনে হচ্ছে একান্ত জরুরি। তাই চেষ্টা করেছি আমাদের সার্চলাইটের মাধ্যমে আপনাদের কাছে সেই সব তথ্যগুলি তুলে ধরতে, এবং এই বক্স অফিসের রমরমা কিভাবে চলছে, কোথায় কোথায় চলছে সেটাও আপনাদেরকে জানাতে চাইছি আমাদের সার্চলাইটের মাধ্যমে। জেনে নিন কোথায় কোথায় চলছে এই বক্স অফিসের বক্স আসনের রমরমা। মা বাবারা পাইরেটেড ডিভিডি কিনছেন, ছেলে মেয়েদের সিনেমা হলে আনতে চাইছেন না। ক্ষতি হয়ে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির। এই বক্স আসনের দৌলতে টিকিট বিক্রি হচ্ছে, তা দিয়ে সিনেমা হলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে কোন রকমে।
বাংলা টলিউড ইন্ডাস্ট্রির ক্ষতির সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আমাদের ছাত্রদল, বাংলার তরুণ তরুণীর ভবিষ্যৎ কিন্তু অসাধু ব্যবসায়ীদের আড়াল থেকে জীবনে ইতি টানার খেলা। সব মিলিয়ে একবিংশ শতাব্দীতে বিনোদনের দুনিয়ায় ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ যৌবনরতার তরুণ তরুণীর জীবনের পাতায় ইতি টানার বক্স আসনের সামাজিক দীর্ঘচ্ছায়া গ্রাস করেছে। আর হয়তো কিছুদিন পর থেকে উল্টো হয়ে যাবে বাংলার বিখ্যাত কবির গানের লাইনটিও, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা যৌবনেরই দূত। ভবিষ্যৎ বলবে কি হবে বক্স আসনের পরিণতি। কিন্তু দুঃখে লুকিয়ে আছে টলিউডের ছদ্মনাম টালিগঞ্জের সবচেয়ে বড় বক্স অফিসের সাফল্য এই জঘন্য বক্স আসনেই। প্রশ্ন কিন্তু MX5 এর সার্চ লাইটের প্রতিনিধিদের গোপন ক্যামেরার তথ্যাদি চিত্র প্রমাণ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আবারও সমাজের এমন কোনো অন্ধকারে আলো ফেলতে সার্চলাইটের ক্যামেরা অবশ্যই সেখানে পৌঁছে যাবে এবং সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমরা। কিন্তু তার জন্য আপনাদের চোখ রাখতে হবে সার্চলাইটে, কারণ আমি জয়ন্ত আপনাদেরকে সজাগ করতে সর্বদাই এগিয়ে আসছি। আশা করব আপনারাও ঠিক একইভাবে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন।